হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 5 নম্বর স্কুলের প্রথমে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। একের 1 নম্বর প্রশ্ন হলো, হাবু তার কোন দাদাকে পাগল বলেছিল? এর উত্তর হবে তেজদাকে। একের 2 নম্বর প্রশ্ন হলো, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? এর উত্তর হবে লাদাখ অঞ্চলের একটা বরফ ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। একের 3 নম্বর প্রশ্ন হলো, মুন্ডাদের বিদ্রোহের নাম কি ছিল? এর উত্তর হবে উলগুলান। একের 4 নম্বর প্রশ্ন হলো, গল্পবুড়োর থলেতে কে বন্দিনী? এর উত্তর হবে কেশব নন্দিনী। এরপরে 2 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। 2 এর 1 নম্বরে আছে থুরথুরে শব্দের অর্থ হলো, এর উত্তর হবে নড়বড়ে। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো, গ্রামটির আদি নাম? এর উত্তর হবে শালগেড়িয়া। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো, হাবু নিজে? এর উত্তর হবে পায়রা পুষেছিল। 2 এর 4 নম্বর প্রশ্ন হলো, এতুয়া শব্দের অর্থ? এর উত্তর হবে রবিবার। এরপরে 3 নম্বরে আছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে উত্তর হবে রাজপুত্তুর। 4 নম্বরে আছে অর্থ লেখো। প্রশ্ন হলো বাগাল। এর উত্তর হবে রাখাল। তারপরে 5 নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। একে আছে নালিশ। এর উত্তর হবে অভিযোগ। 2 নম্বরে আছে বারণ। এর উত্তর হবে নিষেধ। 3 নম্বরে আছে পাগল। এর উত্তর হবে উন্মাদ। 4 নম্বরে আছে সদাই। এর উত্তর হবে সবসময়। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 6 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের 1 নম্বর প্রশ্ন হলো, তেজদা ও হাবুর পোষা মোট পশু পাখির সংখ্যা হলো? এখানে উত্তর হবে কোনোটিই নয়। একের 2 নম্বর প্রশ্ন হলো, বরফ গলতে শুরু হলো? এর উত্তর হবে নিচের পাহাড়ে। একের 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের ভাষাপাঠ বইতে ক্রিয়াপদের সংখ্যা হলো? এর উত্তর হবে 4টি। একের 4 নম্বর প্রশ্ন হলো, যেটি অব্যয়পদ সেটি হলো? এর উত্তর হবে আর। এরপরে 2 নম্বরে আছে কম বেশি 20টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো, আটকালো এই তল্পিটায়, তল্পির মধ্যে কি কি আছে? এখানে উত্তরটি দেওয়া আছে, দেখে নোট ডাউন করে নিও। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো, দারোগাবাবু হাবুকে কি পরামর্শ দিয়েছিল? এর উত্তর হবে হাবুর বিপদের কথা শুনে দারোগাবাবু হাবুকে ঘরের জানলা সবসময় খুলে রাখার পরামর্শ দিয়েছিল, তাতে ঘরের ভিতরের গন্ধ আর থাকবে না। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো, আজগুবি সব কারখানা, গল্পবুড়ো সবই আজগুবি কারখানা বলেছেন কেন? উত্তরটি দেওয়া আছে, নোট ডাউন করে নিও। এরপরে 3 নম্বরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো, জোয়ানদের দ্বারা ধৃত হাঁসগুলি কেন চঞ্চল হয়ে উঠেছিল? এর উত্তর হবে মাথার ওপর দিয়ে হাঁসেদের দল উড়ে গেলেই বনো হাঁস দুটি চঞ্চল হয়ে উঠত। 3 এর 2 নম্বর প্রশ্ন হলো, বুনো হাঁসগুলি কিরকম আবহাওয়ায় বাস করতে পারে? এর উত্তর হবে বুনো হাঁসগুলি বেশি গরম বা বেশি ঠান্ডা কোনোটাই সহ্য করতে পারে না, তারা নাতিশীতোষ্ণ আবহাওয়ায় বাস করতে পারে। 3 এর 3 নম্বর প্রশ্ন হলো, ছুটির শেষ দিকে রবির মনের ভাব কেমন হতো? এর উত্তর হবে ছুটি যতই শেষের দিকে এসে পৌঁছাতো রবীন্দ্রনাথের ততই মনে হতো রবিবারের বিকেলের আকাশটা মুখ যেন বিগড়ে গেছে, তাকে সোমবার যেন হাঁ করে গিলতে আসছে। এরপরে 4 নম্বরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 এর 1 নম্বর প্রশ্ন হলো, উদাহরণ সহ সকর্ম ক্রিয়ার সংজ্ঞা দাও। এর উত্তর হবে যে ক্রিয়ার কর্ম আছে তাকে বলে সকর্ম ক্রিয়া। যেমন আমি রুটি খাই, এখানে খাই ক্রিয়াটির কর্ম থাকায় এটি সকর্ম ক্রিয়া। 4 এর 2 নম্বর প্রশ্ন হলো, বিশেষণ পদ কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তর হবে যে সকল পদ বিশেষ্য পদের অবস্থা, ধর্ম, গুণ, ক্রম ইত্যাদি বোঝায় তাকে বলে বিশেষণ পদ।
যেমন নীল জামা। 4-এর 3 নম্বর প্রশ্ন হলো সন্ধি বিচ্ছেদ করো। 1 নম্বরে আছে পদ্ধতি, এর উত্তর হবে পদযুক্ত হতি। 2 নম্বরে আছে উদ্যম, এর উত্তর হবে উদ্যুক্ত যম। 7 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর 1 নম্বর প্রশ্ন হলো পাখির ডানার, এর উত্তর হবে শো শো শব্দ শোনা যায়। 1-এর 2 নম্বর প্রশ্ন হলো এতুয়া শব্দটির অর্থ, এর উত্তর হবে রবিবার। 1-এর 3 নম্বর প্রশ্ন হলো কাদের দরবার বসেছিল, এর উত্তর হবে জোনাকিদের। 1-এর 4 নম্বর প্রশ্ন হলো গল্প বুড়ো কবিতায় গল্প বুড়ো এসেছে, এর উত্তর হবে শীতকালে। এরপরে আছে 2-1 কথায় উত্তর দাও। 2-এর 1 নম্বর প্রশ্ন হলো গির্জেটা কি লাল পাথরের ঢেউ, কোন গির্জার কথা বলা হয়েছে, এর উত্তর হবে পাথরঘাটের গির্জার কথা বলা হয়েছে। 2-এর 2 নম্বর প্রশ্ন হলো বুনো হাঁসেরা ছোট ছোট দ্বীপে গিয়ে নামতো কেন, এর উত্তর হবে অনেক বুনো হাঁস ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে গিয়ে ছোট ছোট দ্বীপে নামে, কারণ সেখানে মানুষের বসবাস না থাকায় তারা নিরাপদে শীত কাটাতে পারে। 2-এর 3 নম্বর প্রশ্ন হলো আদিবাসী গ্রামের আগের নাম কি ছিল, এর উত্তর হবে শালগেড়িয়া। 2-এর 4 নম্বর প্রশ্ন হলো আবু মেজদাকে কি করতে বারণ করেছিল, এর উত্তর হবে কুকুর পুষতে বারণ করেছিল। তারপরে 3 নম্বরে আছে কম বেশি 4-5টি বাক্যে উত্তর দাও। 3-এর 1 নম্বর প্রশ্ন হলো সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে, এর উত্তর হবে সাহেবরা যখন আদিবাসীদের শালগেড়িয়া গ্রামকে জোর জুলুম করে অধিকার করে নেয়, তখন সিধু কানু সাঁওতালদের একসঙ্গে নিয়ে সাহেবদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল, এখানে সেই যুদ্ধের কথাই বলা হয়েছে। 3-এর 2 নম্বর প্রশ্ন হলো বললে করুণ সুরে, কে করুণ সুরে কি বলল, এর উত্তর হবে হাবুরা মোট 4 ভাই, তারা একসঙ্গে একটা ঘরে থাকতো। সেই ঘরে তার বড়দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর ও শেষদা 10টা ছাগল পুষত। এই প্রাণীগুলির গন্ধে হাবুর প্রাণ যায়, এই কথাটাই হাবু করুণ স্বরে বলেছিল। এরপরে আছে সন্ধিবদ্ধ করো। 1 নম্বরে আছে উদ্যুক্ত চারণ, এর উত্তর হবে উচ্চারণ। 2 নম্বরে আছে দিকযুক্ত অন্ত, এর উত্তর হবে দিগন্ত। 4.2-এ আছে সন্ধি বিচ্ছেদ করো। 1-এ আছে নিযন্ত, এর উত্তর হবে নিজযুক্ত অন্ত। 2 নম্বরে আছে উদ্ভিদ, এর উত্তর হবে উদ্যুক্ত ভিদ। এরপরে 4.3-এ আছে একটি বাক্য লিখে তার অব্যয়পদটি চিহ্নিত করো, এর উত্তর হবে আমি আর সে রোজ খেলা করি, এখানে অব্যয়পদ হবে আর। এরপরে 8 নম্বর স্কুলের প্রথমে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 1-এর 1 নম্বর প্রশ্ন হলো কাব্য হবে জুল্ল কলরব, কার কোন রচনার অংশ, এর উত্তর হবে আল মাহমুদ রচিত পাখির কাছে ফুলের কাছে রচনার অংশ। 1-এর 2 নম্বর প্রশ্ন হলো জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল, এর উত্তর হবে লাদাখ অঞ্চলের একটা বরফ ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। 1-এর 3 নম্বর প্রশ্ন হলো সাঁওতালরা করল হুল, হুল কি, এর উত্তর হবে হুল কথার অর্থ হলো বিদ্রোহ। 1-এর 4 নম্বর প্রশ্ন হলো গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না, এর উত্তর হবে গল্প বুড়ো শীতের সকালে ঝোলাভর্তি মজাদার গল্প নিয়ে এসে ছোটদেরকে হাঁক দিয়েছে, কিন্তু যারা ঘুম ভেঙে শীতের ভোরে আসবে না, গল্প বুড়ো তাদের মূর্খতা ভাঙবে ও তাদের আর তার গল্প শোনাবে না। 1-এর 5 নম্বরে আছে গ্রামে গিয়ে এতোয়া যাত্রাও দেখেছে, এর উত্তর হবে রোহিণী। এরপরে 2 নম্বরে আছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর 1 নম্বর প্রশ্ন হলো আমরা সবাই না ঘুমানোর দল, না ঘুমানোর দলে কারা কারা আছে, এর উত্তর হবে জোনাকি পোকা, পাখির দল, ফুল, রক্ত জবার ঝোপ ও দিঘির কালো জল হলো না ঘুমানোর দল। এরপরে 2.2 নম্বরে আছে বুনো হাঁস গল্পে জোয়ানরা অবাক হয়েছিল কেন তা ব্যাখ্যা করো, এখানে উত্তরটি দেওয়া আছে, দেখে নোট ডাউন করে নিও। 2-এর 3 নম্বর প্রশ্ন হলো যার যত ফরমাস সব তুমি করো, বিমলাকে কি কি ফরমাস পালন করতে হয়, উত্তরটি দেওয়া আছে, দেখে নোট ডাউন করে নিও। এরপরে 3 নম্বরে আছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 3-এর 1 নম্বর প্রশ্ন হলো ব্যঞ্জন সন্ধি কাকে বলে, এর উত্তর হবে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। এরপরে 3-এর 2 নম্বরে আছে প্রদত্ত শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো। 1-এ আছে সংবাদ,
এর উত্তর হবে শ্রমযুক্ত বাদ। 2 নম্বরে আছে কুজ্ঝটিকা, এর উত্তর হবে কুজ্যুক্ত ঝটিকা। এরপরে 3.3 এ আছে আনন্দ শব্দটির বিপরীতার্থক শব্দ হলো, এর উত্তর হবে হর্ষ। এরপরে 9 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো থুরথুরে শব্দটির অর্থ, এর উত্তর হবে নড়বড়ে। 2 নম্বর প্রশ্ন হলো বুনো হাঁস গল্পটি লিখেছেন, এর উত্তর হবে লীলা মজুমদার। 3 নম্বর প্রশ্ন হলো একটি বিশেষণ পদের উদাহরণ হলো, এর উত্তর হবে চালাক। এরপরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো যার যত ড্যাশ সব তুমি করো, তাতে তুমি ড্যাশ বাঁচো আর মরো। এখানে উত্তর হবে ফরমাস, আর এটাতে হবে বিমলাটি। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 নম্বর প্রশ্ন হলো জোয়ানরা কখন দেখে যে হাঁস দুটি উড়ে চলে গেছে, এর উত্তর হবে একদিন জোয়ানরা সকালে কাজ ছেড়ে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। 2 নম্বর প্রশ্ন হলো ভজন ভোক্তা কে, এর উত্তর হবে একজন লোধা অন্ধ বুড়ো। এরপরে 3 নম্বর প্রশ্ন হলো ভবানী প্রসাদ মজুমদারের লেখা দুটি কবিতা বইয়ের নাম লেখো, এর উত্তর হবে মজার ছড়া, আর একটা হবে ছড়াছড়ি গড়াগড়ি। 4 নম্বর প্রশ্ন হলো বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল, এর উত্তর হবে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাড়ির খোলা ছাদ। এরপরে 4 নম্বরে আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। 1 নম্বরের উত্তর হবে পোড়ামাটি, 2 নম্বরের উত্তর হবে আজগুবি, 3 নম্বরের উত্তর হবে আদিবাসী। তারপরে 5 নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 1 নম্বর প্রশ্ন হলো শব্দ কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তর হবে অর্থবিশিষ্ট বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে, যেমন আকাশ, বিদ্যালয়, বাগান ইত্যাদি। 5 2 নম্বর প্রশ্ন হলো সর্বনাম পদ কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তর হবে বাক্যে বিশেষ্যের বদলে যা ব্যবহৃত হয় তাকেই বলে সর্বনাম, যেমন সে, এটি, ওটি, তিনি, ওটা ইত্যাদি। 5 3 নম্বর প্রশ্ন হলো পদ কয় প্রকার ও কি কি। এর উত্তর হবে পদ 2 প্রকার, যথা ক্রিয়াপদ এবং নামপদ। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।